আল্লাহ রাসূল জীবনে 3 দিন জামাতে এই নামাজটা পড়ছে। তারাবি বলতে কোনো নামাজের নাম না, এটা হলো কিয়ামুল লাইল বা সালাতুল লাইল। 86 মধ্যে 286টি হাদিস আছে। একটা নাম তারাবি, সালাতুল লাইল, কিয়ামুল লাইল বলা হয়েছে, বুঝছেন? এরপরে এই নামাজটা রাসূল জীবনে পড়ছে 3 দিন জামাতে। বুখারীতে হাদিস আছে, সাহাবীরা চতুর্থ রাতে অপেক্ষা করছে। অপেক্ষা করিয়া এই সালাতের জন্য যখন অপেক্ষা করলো, তখন রাসূল আর রুম থেকে বেরিয়ে গেল। অপেক্ষা করতে করতে ফজর হয়ে গেছে। বুখারী এবার চাইল ফালাম্মা আসবাহ, মানে সকাল হয়ে গেছে। সাহাবীরা অপেক্ষা করতে গেছে। তারপরে যখন রাসূল আসে না, তখন সাহাবীরা দরজা গেল, লোক করলে রাসূল বাইরে একটু গরম হয়ে, এই তোমরা এটা কি শুরু করছো? এই নামাজটা কি আমি আরো জামাতে পড়তাম তোমাদেরকে নিয়ে? আমার ভয় হয়ে যায় এই নামাজটা উম্মতের উপর ফরজ হয়ে যায়। এখানে কথা একটা হলো যে রাগের কথার উপরে কোনোদিন রায় হয় না, যেহেতু রাসূল রাগ করে কথা বলছে। এর পিছ দিয়েই রাগ করে বলেই বলছে, ইয়া আইয়ুহান নাস সাল্লু ফি বুয়ুতিকুম, যে হে বিশ্বের মানুষ, এই নামাজ তোমরা ঘরে গাও। ইন্না আফদালাস সালাতি ইল্লা সালাতুল মাকতুবা, যে নফল সুন্নাত ঘরে ঘরে উঠতো। তাহলে রাসূল তো রাগ করার পরে, না করার পরে আবার একটা নির্দেশ দিছে না, যে এই নামাজটা এইভাবে করবো ঘরে গিয়ে। এরপরে আর রাসূলের প্রতি কোনো জামাতি হয়। পরে গেল হযরত আবু বকরের যুগ আসলো। আবু বকরের যুগেও 2 মাস না 2 বছর 5 মাস খিলাফতের দায়িত্ব নিয়েছিলেন, একদিনও জামাত ছিল। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলো, ওই সময় উমরের প্রথম যুগেও জামাত ছিল না, এই তারাবি নামে কোনো জামাত ছিল না। তখন এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ যুগে হযরত উমর একদিন মসজিদে গেছে, যাওয়ার পরে গিয়া দেখলেন যে মানুষ কিছু এলোমেলো ভাবে নামাজ পড়তেছে, কয়েকজন এইভাবে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই নামাজটা জামাতে বললে ভালো হয়, একজন কারির সামনে দাঁড় করাইয়া জামাতে বললে ভালো হয়। কারণ উবাই ইবনে কাবকে বললেন, তুমি এই নামাজটা আর ইমামতি করো, তুমি ইমামতি করো। উবাই ইবনে কাবরে ইমাম বানাই দিল। তিনি মাত্র 20 দিন নামাজ পড়েছেন। 20 দিন ধরে উবাই ইবনে কাব পলাই গেছে। এর মধ্যেই এই 20 দিনের মধ্যে আবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গেলেন মসজিদে, যাওয়ার পরে যখন জামাতের কথা নির্দেশ করলেন, তখন গিয়া দেখলেন যে মসজিদের ভিতরে মানুষ আড়ে না, গুম গুম করে, মানে বিশাল জামাত। তখন হযরত উমর বললেন, নিয়মাতুল বেদাত হাযা, এটা তো ভালো বেদাত চলেছে, ভালো বেদাত চলেছে। তখন আমরা অনেকে কই, উমরের তো বেদাত কইছে, কিন্তু বালা বেদাত কইছে, এটা মানুন যায়, এটা করুন যায়, বুঝছেন? কিন্তু রাসূল বলছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি খারাপ, প্রত্যেক বেদাতি মানুষই পথভ্রষ্ট, এবং প্রত্যেক বেদাতি মানুষই জাহান্নামী। এটা রাসূলের। তাইলে রাসূল যদি বলে থাকে যে সব বেদাত খারাপ, তো উমরের যদি কয় যে কিছু বেদাত ভালো আছে, মানে রাসূলের কথা ঠিক না উমরের কথা ঠিক? এখন তো মেশাপ মনে হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভালো বেদাত বলার পিছনে ভালোটা মানে খারাপ করতে প্রকাশ পাইছে আর কি। হ্যাঁ, এইবারে আমি বলতেছি। তাইলে রাসূলের তাদের কথাই মানলাম, যারা কইতেছে যে উমরে বলছে কিছু বেদাত ভালো আছে, এটা ভালো বেদাত পড়া যায়। আচ্ছা, ভালো যদি বলে থাকে উমর কিছু ভালো বেদাত আছে, তখন রাসূল কইছে সব বেদাতই খারাপ, মানে রাসূলের কথা ঠিক না উমরের কথা ঠিক? রাসূলেরটা মানবেন না উমরেরটা মানবেন? রাসূলেরটা। কারণ মানতে হবে রাসূলেরটা, যেহেতু রাসূলের উপর ওহী নাযিল হয়, কিন্তু উমরের উপর কোনোদিন ওহী নাযিল হইছে না। আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। এই কথা বলে নাই যে আতিউল্লাহ আতিউল উমর, এই কথা বলা হয়নি, বলা হয়েছে রাসূলের কথা। তাহলে রাসূলের আনুগত্য থাকতে উমরের আনুগত্য করা যাবে না, রাসূলের আনুগত্যের বিরুদ্ধে উমরের আনুগত্য করা যাবে না, যেহেতু রাসূল বলছেন যে এই নামাজ তোমরা ঘরে গেও। আর দ্বিতীয় কথা, হযরত উমর যে বললেন যে এটা তো ভালো বেদাত হইছে রে। আচ্ছা, মনে করেন আমার একটা চশমা আমি লাগাইছি, কেউ যদি বলে চশমা ভালো রে, তাহলে এটা ধিক্কার করে বলা হইল না? খারাপ, আমরা বলছি যে খারাপ করতে, ধিক্কার করে বলা হইল না, ইঙ্গিত করে বলা হইল না, আসলে ভালো মনে করে বলা হয় না, এটা ধিক্কার করে বলা। উমর এরকম ধিক্কার করে বলছে, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আবার সাথে সাথে কিছু আরো যেমন মোতাবেক
নামাজ তোমরা এখন পড়বে, এটা তো এখন আর নামাজ নাই, এটা শেষ ঈদের নামাজ। তাহলে ওইখান থেকে তো জমাতি শেষ। উমরে এই কথা যখন বলছে তখন তো আর জমাতি থাকে না, এরপরে আর জমাতি হয়নি। ওই নেতা মাত্র 20 দিন জমাত করছে, বলে গেছে, বুঝছেন? তখন এইটা আমরা এই দেশের মানুষ, কিছু মানুষ আছে আলেম ওলামা ব্যবসাটিকাই রাখার লিগে, কিন্তু আসলে সব কথা রাখে তারা বলছে, কেউ কথা যদি বলে তাহলে কিন্তু জামাত থাকে। ওমর বলছে যে এইটা এখন আর নামাজ না, এটা শেষ ঈদের নামাজ, এখন কেন বলছে বুঝছেন? মুয়াত্তা ইমাম মালিকের 40 পৃষ্ঠা হাদিস আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে উবাই ইবনে কাব মাত্র 20 দিন জামাত করেছে, পরে এই জামাত বাতিল হয়ে গেছে। মুয়াত্তা ইমাম মালিকের 40 পৃষ্ঠা হাদিস, কিন্তু এইগুলি কেউ কয় না। আর রাসূল এই নামাজ রাসূল কেমনে করছে তাও বুঝতে হবে, আর আমরা কেমনে করতেছি এর দিকে তো মিল নাই। কারণ রাসূলের কাছে প্রশ্ন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ রাসূল এই রাতের নামাজ কেমনে পড়ে, কিভাবে পড়ে? তখন হাদিসে বুখারী, আল্লাহ হযরত আয়েশা বলছেন মা কানা ইয়াজিদু ফি রমজানা ওয়ালা ফি গায়রিহি ইদা আশারা রাকাতান। হযরত আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল এই নামাজটা ইয়াশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এই ফাঁকা টাইমে আদায় করে। এত লম্বা হলা তাসালুন না, এই ব্যাপারে তোমরা আমাকে জিজ্ঞাসা করি না। আল্লাহ রাসূল নামাজটা এত লম্বা করে পড়ে যে রুকু সিজদা এবং কেরাত এত লম্বা করে, সে বিষয়ে আমাকে প্রশ্ন করে না, বলার মতো না, বুঝছেন? তাহলে আমরা যে তারাবি জামাত করি কত লম্বা করে করি, 1 ঘন্টা লাগে না, আর রাসূল ফজরের আগ থেকে হয়েছে এসার পর থেকে নিয়ে। অন্য হাদিস আছে আল্লাহ রাসূল 1 রাকাতের মধ্যে 60 থেকে 100 করছে। আমরা কাজ করি, তাহলে তো রাসূলের সাথে কোনো দলিল নাই, তাহলে জামাত কি করে? জামাতের কোনো দলিল নাই। তবে আপনি রমজানের কিয়াম করবেন, এর কথা ঠিক। মান কামা রমজানা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো এবং কিয়াম করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনে সব গুনাহ মাফ করে। কিন্তু আপনি পড়েন, একা পড়েন, বাড়িতে পড়েন বা মসজিদে পড়েন, একা পড়েন, জামাত থেকে সব জায়গাতে মানে এটা আমি বললা এটা মাঝে সূত্র হয়ে গেছি, কিন্তু আমার তো জবাব দিতে পারতেছে না। দলিলটা দিক, এই হাদিসটা হলো মরফু মুত্তাসিল সনদের হাদিস, বুখারী এবং মুসলিম একমত এই হাদিসটা বর্ণনা করেছে। কারণ এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওই মিশকাতের ভূমিকা লিখছে আসাহুল কুতুবে বারা কিতাবিল্লাহ সহিহ বুখারী, সবথেকে বিশুদ্ধ কিতাব আসমানের নিচে জমিনের উপরে হলো সহিহ বুখারী। এবং এরপরে কইছে ওয়াবিল জুমাতিল্লাযী মা ইত্তাফাকা আলাইহি ইশ-শাইখান আলা সাইল কুতুব। এই বুখারী এবং মুসলিম যে হাদিস একমত হয়ে বলবে, এর বিরুদ্ধে যদি সারা পৃথিবীর কিতাবেও হাদিস বর্ণনা করে এর বিরুদ্ধে, তারপরেও বুখারী এবং মুসলিমের হাদিস গ্রহণযোগ্য। বুখারী এবং মুসলিমের হাদিস মানতে হবে, বাকি সব কিতাবের হাদিস বাতিল। আবি হরফ, এটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দেখে, উনি হয়তো তোমাদের মাযহাবী লোক আছেন, মাযহাবী লোক থাকলেও উনি হানাফি ছিলেন, হানাফি থাকলেও আমরা তার কথাটা মানি, কেন? উনি হক কথা বলছেন। ওয়াবিল জুমলাতিল্লাযী মা ইত্তাফাকা আলাইহি ইশ-শাইখান আলা সাইল কুতুব, এটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখছেন। যদিও দিয়া হক হইতে হক কথা বলছে, এই জন্য আমরা এটা গ্রহণ করছি। বুঝতে পারছেন? এই তারাবির নামাজটা অনেকে বলে যে এটা আপনার ফরজের অন্তর্ভুক্ত, এটা সুন্নতে মুআক্কাদা বলে। না না না, এটা মুআক্কাদা ওদের কথা, সুন্নতি না, এটা হলো নফল। হাদিসের এবারতে আসছে নাফলান শব্দ, নফল, কিন্তু সুন্নাত বলা হয়েছে না। এই জন্যই তো এটার জামাতের, কারণ এটা হলো নফল, আসলে অতিরিক্ত। আপনি এটা এরকম একটা নামাজ না পড়লে আপনি গুনাহগার হবেন না, আর সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেন তখন হবে। এটা এমন একটা সালাত যেটা না পড়লেও গুনাহ হবে না, তবে সব থেকে বঞ্চিত হবে, পড়াটা দরকার। মুআক্কাদা এমন একটা উদাহরণ দেন যে এটা সুন্নতে মুআক্কাদা, যেমন ফজরের 2 রাকাত নামাজ আছে সুন্নতে মুআক্কাদা, এটা পড়তেই হবে। কারণ ফজরের 2 রাকাত সুন্নতের এত মর্যাদা, দুনিয়া এবং দুনিয়ার সব জিনিসের থেকেও আরো বেশি মর্যাদা হলো ফজরের 2 রাকাত সুন্নত। তাহলে এটা অনেক বিষয় আছে। কাজা বলতে কোনো নামাজ নাই, তবে যদি নামাজ ছুটেই যায় তাহলে যখনই আমরা সুযোগ আসবে অবসর
একটা ঝামেলা করে গেছেন মনে করেন, একটা রুগী নিয়ে ব্যস্ত, রুগীর চিকিৎসা করতে হয়, তাহলে এরকম যদি হয় তাহলে রুগী টিকা রুগীর সেবার পরে যখন আপনি অবসর পেলেন ওই সময় আপনি নামাজের দিন, ওই সময় আপনি বা ঘুমাই পারছেন না হবে বেদিতে হচ্ছে, তাহলে আপনার বেলা উঠছে ওই আপনার কোনো কাজা নাই, ওই সময় করবেন, ওই সময় করবেন। হ্যাঁ, সময় পড়তে